আইরিশ নাট্যকার জন মিলিংটন সিঞ্জের নাটক রাইডার্স টু দ্য সি অবলম্বনে গল্প। আরান দ্বীপপুঞ্জের একেবারে প্রান্তে ছোট্ট একটি পাথুরে দ্বীপ, ইনিশমান। চারদিকে সমুদ্র, যেন চারদিক থেকে নীল অন্ধকারে ঘেরা এক নিঃসঙ্গ জনপদ। এখানে সমুদ্র শুধু জীবিকার উৎস নয়, সে একই সঙ্গে আশীর্বাদ ও অভিশাপ। এই দ্বীপের মানুষ জানে, সমুদ্র যা দেয় তা আবার একদিন কেড়ে নিতেই আসে। এই দ্বীপের এক প্রান্তে ঢেউয়ের শব্দে কাঁপতে থাকা একটি ছোট কুঁড়ে ঘরে বাস করতেন বৃদ্ধা মরিয়া। বয়স তার অনেক হয়েছে, কিন্তু বয়সের ভারের চেয়েও ভারী ছিল তার বুকের ভেতরে জমে থাকা শোক। সমুদ্র একে একে তার পরিবারের পুরুষদের কেড়ে নিয়েছে, স্বামী, শ্বশুর, 5 পুত্র। এখন কেবল বেঁচে আছে 2 ছেলে, মাইকেল, যার খোঁজ বহুদিন ধরে নেই, আর বার্টলি, সবচেয়ে ছোট, সবচেয়ে শক্ত, সবচেয়ে সাহসী। সেদিন সকালে কুঁড়েঘরের ভেতর বাতাস ভারী, আগুন নিভে আসছে, আর মরিয়ার চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে। তার 2 মেয়ে ক্যাথলিন আর নোরা চুপচাপ কাজ করছে। নোরার হাতে একটি ছোট কাপড়ের পুটলি, সেটি খুলতেই তার হাত কেঁপে ওঠে। পুটলির ভেতরে আছে একজোড়া মোজা আর একটি ছেঁড়া জামার টুকরো। এই কাপড়গুলো দূর সমুদ্র থেকে ভেসে আসা এক মৃতদেহের সঙ্গে পাওয়া গেছে। লোকজন বলেছে এগুলো মাইকেলের হতে পারে। নোরা ফিসফিস করে বলে, আপা, যদি মা জানতে পারে? ক্যাথলিন তাকে থামিয়ে দেয়, এখনই না, আজ বার্টলি সমুদ্রে যাবে, মা যদি ভেঙে পড়ে। বার্টলি সেদিন মূল ভূখণ্ডে ঘোড়ার মেলা করতে যাবে, 2টি ঘোড়া নিয়ে সমুদ্র পাড়ি দেবে। সমুদ্র শান্ত দেখালেও মরিয়া জানে সমুদ্রের শান্তি বিশ্বাসঘাতক। বার্টলি দরজার কাছে এসে দাঁড়ায়, লম্বা, শক্তপোক্ত শরীর, চোখে অদ্ভুত দৃঢ়তা। মা, সে বলে, আজ যেতেই হবে, না গেলে সংসার চলবে না। মরিয়া তার দিকে তাকান, তার চোখে ভয়, প্রার্থনা ও অনিবার্যতার মিশ্রণ। যেও না বাবা, আজ যেও না, কাল যেও। বার্টলি হালকা হেসে বলে, মা, আপনি তো জানেন সমুদ্রকে ভয় পেলে বাঁচা যায় না। এই কথাটাই মরিয়ার বুক চিরে দেয়। তিনি জানেন এই কথা তার স্বামীও বলেছিল, তার বড় ছেলেরাও বলেছিল। বার্টলি বেরিয়ে যায়, তার পেছনে ঘোড়ার খুরের শব্দ মিলিয়ে যায় ঢেউয়ের শব্দে। বার্টলি যাওয়ার পর মরিয়া যেন হঠাৎ ভেঙে পড়েন। নোরা আর ক্যাথলিনের দিকে তাকিয়ে বলেন, আমি তাকে পথে আশীর্বাদ করতে পারিনি। তিনি ছুটে বেরিয়ে যান। মেয়েরা দৌড়ে দরজার কাছে যায়। দূরে পাথুরে পথের ধারে মরিয়াকে দেখা যায়। তিনি হাত তুলে প্রার্থনা করছেন, কিন্তু হঠাৎ থেমে যান। তিনি কিছু দেখেছেন। মরিয়া ধীরে ধীরে ঘরে ফিরে আসেন, তার মুখ ফ্যাকাশে, চোখে এক ধরনের নিশ্চিন্ত ভয়। আমি মাইকেলকে দেখেছি, তিনি বলেন। সে বার্টলির পেছনে দাঁড়িয়েছিল, ভেজা কাপড়, মুখে সমুদ্রের রং। সে কিছু বলেনি। মেয়েরা বুঝে যায় এ এক অশুভ সংকেত। সময় গড়ায়, বাতাস ভারী হয়, ঢেউয়ের শব্দ বাড়তে থাকে। হঠাৎ বাইরে চিৎকার শোনা যায়, লোকজন ছুটে আসছে। বার্টলি পড়ে গেছে, ঢেউ ঘোড়ার উপর উঠে গেছে। কিছুক্ষণ পর 4 জন লোক একটি ভেজা দেহ বহন করে আনে। ঘরের মাঝখানে রাখা হয় তাকে। ঘোড়ার লাগাম এখনও তার হাতে। বার্টলি। মরিয়া ধীরে ধীরে এগিয়ে আসেন, কান্না নেই, চোখে জল নেই। তিনি শুধু ছেলের মুখের দিকে তাকান। তারপর ক্যাথলিন সেই পুটলি এনে সামনে রাখে। মা, এগুলো মাইকেলের ছিল। মরিয়া মোজাগুলো হাতে নেন, সেলাইয়ের ফোড় চিনে ফেলেন। হ্যাঁ, তিনি শান্তভাবে বলেন, আমি নিজে সেলাই করেছিলাম। এখন তার আর কিছু হারানোর নেই। তিনি বার্টলির মাথায় হাত রাখেন। এখন সমুদ্র আমার সব কিছু নিয়ে গেছে, তিনি বলেন, আমার আর কিছু দেওয়ার নেই। তার কণ্ঠে আর ভাঙন নেই, আছে এক অদ্ভুত শান্তি। যে ছেলেরা সমুদ্রে গেছে তারা সবাই এখন ঈশ্বরের কাছে। সমুদ্র আর আমাকে ভয় দেখাতে পারবে না। বাইরে ঢেউ আছড়ে পড়ে, কিন্তু ঘরের ভেতর মরিয়ার মুখে এক ধরনের মুক্তি, কারণ তিনি জানেন সমুদ্র আর কিছু নিতে আসবে না।